তো কবি তার ভাষায় এই কথাগুলো শোনান যে মানুষ রব্বে কারিমের দরবারে যখন হাত তুলে চোখের পানি ছেড়ে এই কথাগুলো বলতে থাকে, তো আল্লাহ তাআলা এত খুশি হন বান্দার চোখের পানিগুলো এই অনুনয় বিনয় করে যখন বলতে থাকবে আর চোখের পানিগুলো ফেলতে থাকবে, তো আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে বলতে থাকে, বান্দা তোমার চোখের পানি গাল বয়ে বয়ে নাকের ডগা পার করার আগেই তোমার মুনাজাতকে আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। কবি এরকম তার ভাষাতে বোঝান, কি বলে, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ताकि देखो मैंने तुझको एक नजर, ताकि देखो मुझ में तुझको एक नजर। কবিতার ভাষায় ডাকতে বলেন, রব্বে কারীম, আমি আমার জীবনের গুনাহগুলো সামনে রেখে তোমার দরবারের দিকে হাত পেতেছি। আমার তো আর কোনো মালিক নাই, আর কোনো ইলাহ নাই। অপরাধ হয়েছে, নফসের শয়তানের ধোঁকায় পড়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছি মাওলা। এই কথাগুলো জবানে উচ্চারণ করে হাত দুইখানা উপরে উঠিয়ে যখন বান্দা বলে, আল্লাহ গো আমার কোনো জায়গা নাই, আল্লাহ গো তোমার দরবার ছাড়া আমার কোনো দরবার নাই, তুমি ছাড়া আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কোনো প্রভু নাই। এই কথা বলে বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, রব্বে কারীম বিশেষ রহমতের ফেরেশতাদের সামনে গৌরব করে বলতে থাকে, ও ফেরেশতারা, বান্দা এমন ভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমারে ডাকে, কি করব বলো? ফেরেশতারা বলেন, মান শাআলিল্লাহ, আল্লাহ তোমার বান্দা সৃষ্টি করেছো তুমি, দয়া আর মায়া তোমার সবচেয়ে বেশি, আল্লাহ তোমার যা খুশি তুমি তাই করো। আল্লাহ ফেরেশতাদের সামনে বলে, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার চোখের পানি নাকের ডগার আসার আগেই তার মুনাজাতগুলো আমি কবুল করে নিলাম। ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ আমার অহমিকা, আমার গৌরব সবকিছু আমার অন্তর থেকে মুছে দাও। যদি মুছে দাও মাওলা, আমার অন্তরের ভিতরে তোমারে আমি দেখতে পারবো, আমি আল্লাহওয়ালা হয়ে যেতে চাই। এই অহমিকা দূর হয়ে গেলেই তো আমি আল্লাহওয়ালা হয়ে যাব। কয়জন বলি নামাজে আসি, দুই সেজদা তাড়াহুড়া করে দিয়ে দৌড়, হাইরে পেরেশান, কি যে পেরেশান, সেজদায় কি বললো বলতে পারে না, রুকুতে কি বললো বলতে পারে না, নামাজে আসার পরে এত তাড়াহুড়া, সূরাগুলো পড়লো কি পড়লো সেই জানে আর রব জানে, আর কি যে বললো কিছুই বুঝতে পারা যায় না। এত তড়িঘড়ি করে যখন নামাজে আর সেজদা দিয়ে দৌড় দেয়, নামাজ তো সারা জীবন করেছি, কিন্তু নামাজের দ্বারায় আমার সমস্যার সমাধান হয় নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন তুমি যখন সেজদা দিবে, তোমার সেজদার দ্বারায় জীবনের যত সমস্যা বলি তোমার সামনে আছে, সব সমস্যার বলি সমাধান হয়ে যাবে। সেজদা তো দিলাম, কপালটা আমার কালো হয়ে গেল, হাঁটুগুলো ঘা হয়ে গেল, এত সেজদা দেওয়ার পরেও আমার সমস্যার সমাধান খুঁজে পাই না। তার মানে হলো নামাজ আমার ঠিক হয় নাই, নামাজ আমার ঠিক হয়। বলতেছিলাম হজের বিষয়ে আলোচনা করব, হজ তো করি, গুরুত্বপূর্ণ বিষয় হলো হজ, কোন টাকা নিয়ে আমি হজ করতে যাব,
ইবাদত কোন জামা পরে আমি করব, ইবাদতের সময় কোন মুসল্লার উপরে দাঁড়ায় আমি সিজদাটা দিব, আমি যখন নামাজে দাঁড়ায় যাব আমার শরীরটা পবিত্র আছে কিনা, জামাটা পবিত্র আছে কিনা, টুপিটা আমার পবিত্র কিনা, আমি হালাল পয়সা দিয়ে জামাটা ক্রয় করেছি কিনা। এছাড়া যদি আমি সিজদা দিতে থাকি হালাল না থাকার কারণে আমার সিজদাগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। সিজদা ঠিকই দেই, রুকু ঠিকই করি, তাসবিহ ঠিকই করি, কিন্তু হালাল না থাকার কারণে জীবনটা বরবাদ, সব আমলই বরবাদ। এজন্য হজে যাওয়ার আগে একবার চিন্তা করতে হবে আমার টাকাটা হালাল কি। হজ গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজের 7টি মৌলিক বিষয় আছে। হজের 7টি মৌলিক বিষয় আছে। এই মৌলিক বিষয়গুলো যদি আমার না হয় তাহলে হজ করা আমার কোনো ফায়দা হবে না, উপকার হবে না। হজের মূল 12টি বিষয়, তার ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো যে আমি যে হজে যাব, যে টাকা খরচ করে যাব, এই টাকাটা যেন হালাল হবে। হালাল না থাকলে আমার হজ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। রব্বে কারীম বলেন ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। রব্বে কারীম বলেন মানুষের জন্য হজ ফরজ করা হয়েছে যদি তার সেখানে যাওয়ার মতো সামর্থ্য থাকে। সামর্থ্য কি? হালাল টাকা যদি তার থাকে, শরীরটা যদি ভালো থাকে, তাহলে তার জন্য হজে যাওয়া ফরজ। তোমরা চেষ্টা করো হজে যাওয়ার জন্য সুস্থতা নিয়ে এবং হালাল মাল নিয়ে। এখন এই হজটাকে যদি কেউ অস্বীকার করে, ওমান কাফারা, হজ ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত মাল রেলে দেওয়া যেমন ফরজ, এরকম ভাবে হজ বান্দার উপরে ফরজ যদি মাল থাকে, শর্ত করে দেওয়া হয়েছে। এখন এই হজটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওমান কাফারা, যদি কোনো মানুষ মনে করে হজ করার কি প্রয়োজন। আমাদের দেশে একজন বড় নামদাম শোহরতওয়ালা একজন ব্যক্তি ছিল, আপনারা চিনবেন নেটের জগতে। তিনি এক সময় বলছিলেন যে হজ করা বেফায়দা, হজ করে টাকা নষ্ট হয়। রব্বে কারীম বলেন বান্দা আমার হুকুম নিয়ে যেহেতু তুমি বাড়াবাড়ি করেছো, ওয়াতাইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, জুতা পিটাইয়া তারে দুনিয়ার জীবনে দেখাইছে। সারা দুনিয়াতে ভাইরাল হয়েছিল আজকে কটূক্তি করার কারণে। আরে আমি পালন করতে পারি না, এটা আমি অপারগ। আল্লাহর হুকুম নিয়ে বাড়াবাড়ি করেন, শুধু হজ করলে নাকি টাকা নষ্ট হয়, হজ করলে টাকা নষ্ট হয়। কি বলেন? আল্লাহ বলেন ওমান কাফারা, কেউ যদি হজটাকে অস্বীকার করে, হজ করার কি প্রয়োজন, টাকা নষ্ট করার কি দরকার আছে? আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তুমি টাকা নষ্ট হবে এইজন্য তুমি হজ করতেছো না, কিন্তু মনে রাখবা আমি কিন্তু অনেক ধনী। আল্লাহ এই কথা কেন বললেন আমি সবচেয়ে বেশি ধনী? আল্লাহ বলেন মাল তোমার খরচ হওয়ার পরে আবার তো তোমাকে মাল দেওয়ার মালিক আমি আল্লাহ। মালকে দেন আল্লাহ। এই জন্য হজের বিষয় নিয়ে কখনো কটূক্তিমূলক কোনো কথা বলা যাবে না। সাবধান, আমি করতে পারতেছি না, পারুন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি আল্লাহ আমাকে হজে যাওয়ার তৌফিক দেন, কিন্তু কটূক্তি করা যাবে, মন্তব্য করা যাবে না। হজ করলে টাকা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা হজের ব্যাপারে বলেন হজ জীবনে কয়বার ফরজ? হজ হলো একবার ফরজ। আমাদের দেশের মানুষেরা এখন হজ প্রতি বছরই করার চেষ্টা করে, কারণ এই পাশে ওই পাশে, সামনে পিছনে, উপর নিচে, ডানে বামে এত টাকা সে ইনকাম করেছে। এখন শেষ সময় এসে চিন্তা করে এগুলো একটু ওই পাশে খরচ করি, যদি আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, কোনোদিনও না, কোনোদিন না। টক গাছ লাগায়া মিষ্টি ফল আশা করা যায় না। এই জন্য হজ জীবনে একবার খরচ, একবারের বেশি হজ করা খরচ। আল্লাহ তাআলা কোরআন শুনতে শোনায় ইন্নাল্লাহা ক্বাদ কাতাবা আলাইহিমুল হিজ্জা,
قد كتب عليهم الحج فحجوا হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ক্বাদ কাতাবা আলাইহিমুল হজ তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে হজের ব্যাপারে যাদের জন্য আল্লাহ লিখে দিলেন তারা যেন কি করে হাজ্জু হজ আদায় করে মুসলিম শরীফের ভিতরে হাদিসটা বর্ণনা করা হয়েছে 2868 নম্বর হাদিস কি বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের জন্য হজ একবার ফরজ করে দিয়েছেন লিখে দিয়েছেন হজ ফরজ হওয়ার পরে দেরি না করা আমার মাল আছে হজ ফরজ আছে এই বছর যাব না আগামী বছর আর মেয়ে আছে ঘরে বিবাহটা দিয়ে তারপরে যাই ছেলে আছে ঘরে বিবাহ করে তারপরে যাই 10টা ব্যবসার প্রতিষ্ঠান আছে লোকজনকে একটু সিরিয়াল তরতিব করে সাজায় গুছায় তারপরে হজে যাই এরকম দেরি করতে থাকে আল্লাহর নবী বলেন যার উপরে হজ ফরজ ওই ব্যক্তি যেন হজটা দেরি না করে দেরি করা ঠিক না দেরি করা ঠিক না কি বলে মান আরাদাল হজ যে ব্যক্তির জন্য হজ যে ব্যক্তি হজ করবে নিয়ত করেছে পালিয়াতা আজ্জাল সে যেন খুব দ্রুতভাবে হজ করে ফেলে হজ খুব দ্রুত করা বয়স হলে হজ করবো এরকম না মাল আছে তো আপনি এখনই চলে যান হজ করার জন্য কেন আপনি দ্রুত হজ করবেন কেন হজ ফরজ হওয়ার পরে বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামুরাজাল মারিজ কারণ আপনার মাল আছে হঠাৎই আপনি অসুস্থ হয়ে যেতে পারেন কি বলেন অসুস্থ হওয়া কি কার কাছে গ্যারান্টি যে না আমি অসুস্থ হব না সুস্থ মানুষ একদম ভালো মানুষ বাড়ি থেকে বের হয়েছে তো চলে গেছে তিনি হাজারো যুবক দুনিয়া থেকে চলে গেছে ঘুমায় গেছে এশার নামাজের পরে ওযু করে খানা শেষ করে আল্লাহর হুকুম নামাজ ইবাদত বন্দেগী শেষ করে বিছানায় গিয়ে বালিশের উপরে মাথা দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে ঘুমায় গেছে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে ঘুমায় গেছে সূরা রহমান তেলাওয়াত করতে করতে ঘুমায় গেছে তাসবিহ পড়তে পড়তে ঘুমায় গেছে হাতের ভিতরে তাসবিহ সে পড়ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন তাসবিহ পড়তে পড়তে সে ঘুমায় গেছে ঘুমের পরে আল্লাহ বলেন বান্দা হায়াত শেষ হয়ে গেছে আজরাইল যাও তার হায়াতটা শেষ করে তুমি তার রূহটাকে নিয়ে আসো ঘুমায় গেছে ঘুমের ভিতরে রূহ চলে গেছে দরজায় আওয়াজ করতেছে দরজা খোলে না দরজা ভেঙে দেখলেন খাটের উপরে টান টান হয়ে শুয়ে আছে কি বলেন এমন মৃত্যু আছে না কি মৃত্যু এ বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে ঘুমায় গেল সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে ঘুমায় গেল সূরা রহমান তেলাওয়াত করতে করতে ঘুমায় গেল আর আজরাইল তাকে ঘুমের মধ্যে নিয়ে চলে গেল কি মওত গুনার কাছ থেকে বিরত হয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে চলে গেল তাইলে যুবকদের এরকম ভাবে মওত হইতে পারে বাড়ি থেকে বের হয়েছে দামি গাড়ি হায় কি রোডে স্পিড চলতে চলতে হায়াত শেষ হয়ে গেছে সেখানেই শেষ আমার মনে পড়ে আমার বাসার পাশে এক লোক দেশে থাকতো সিঙ্গাপুরে বাবার একটি মাত্র ছেলে সিঙ্গাপুর থেকে কোরবানি ঈদের আগে সে দেশে বেড়াতে আসছে কোরবানি ঈদের আগে সে দেশে বেড়াতে আসছে টনফিকা অনেক লম্বা আমি যেখানে দীর্ঘদিন জুমা পড়াতাম এই মসজিদের মুক্তাদি আমার বাসার পাশে তো দেশে আসছে অল্প দিনের ছুটি বাবা মার ইচ্ছা ছেলেটাকে বিবাহ করাবে এরপরে আবার বাইরে পাঠাবে ছেলের ইচ্ছা না আমি আর 2-4 বছর বাইরে সময় দিয়ে এসে তারপরে বিবাহ সাথে কোরবানির দিন সকালবেলা ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করেছে কোরবানি করার পরে এবার গাড়ি নিয়ে এসে বের হইছে বন্ধু বান্ধব সাথে মোটরসাইকেলে সে 3 জন আর ওই 3 জন চলে এসে রাস্তা বের হওয়ার পরে হঠাৎ করে একটা ট্রাক তাকে আঘাত করছে মেরে দিচ্ছে 2 জন জীবিত আছে সে গাড়ির মাঝখানে বসেছিল যিনি চালক তিনিও বেঁচে আছে যিনি পিছনে ছিল তিনিও বেঁচে আছে কিন্তু সে মাঝখানে ছিল মাঝখান থেকে পড়ে গিয়ে কোথাও আঘাত লাগে নাই বড় ধরনের কোনো আঘাত টের পাওয়া যায় না দেখা যায় না কিন্তু সেখানেই ডেড বডি গাড়ি বাড়ি দিছে তো সেখানে পড়ে শোকের মাতম আমার ভাইরা কখন যে আজরাইল করবে জানেন না
এজন্য আল্লাহ তাআলার হুকুম পাঁচ ইবাদত যখন সামনে আসে আহামরি করতে নাই, মাল আছে তো হজের সময় আপনি খুব দ্রুতভাবে হজ শেষ করেন, খুব দ্রুতভাবে হজ শেষ করা, দেরি না করেন। এই বছর যাবো, আগামী বছর যাবো, পরশু যাবো, তরশু যাবো, এগুলা না বলেন। হজ বিলম্বকারীদের জন্য অনেক বড় হুমকি আছে। তাই আপনি যে কোনো সময় কি করতে পারেন, অসুস্থ হইতে পারেন, কোনো গ্যারান্টি নেই। এরপরে আপনি এখন ইসলামের উপরে আছেন, হজ আপনার জন্য ফরজ, আপনি দেরি করতেছেন, এই বছর করবেন না, আগামী বছর করবেন। শয়তান ধোঁকা দিয়া ইসলামের জায়গা থেকে আপনাকে পদস্খলন করে দিয়েছে, আপনি গোমরা হয়ে গেছেন, হেদায়েত থেকে সরে গিয়ে গোমরাহির পথে পা দিয়েছেন। এখন কি হবে? আপনার উপরে তো হজ ফরজ ছিল, কিন্তু আপনি গোমরা হয়ে যাওয়ার পরে এই জবাব আল্লাহর সামনে আপনি কি দিবেন? এইজন্য গোমরা হয়ে যাওয়ার ভয় থাকতে পারে। হাজারো মানুষ এরকম আছে যারা ইসলামের উপরে ছিল, পূর্ণাঙ্গ ইবাদত বন্দেগী করার পরেও হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়ে সে গোমরা হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। অসংখ্য মানুষের এরকম প্রমাণ। এজন্য আমি গোমরা হয়ে যেতে পারি, রাস্তা ভুলে অন্যদিকে চলে যেতে পারি। এজন্য দ্রুত হজ করে নাও। আর কি তারিদুল হাজ্জ, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে অসুস্থতা তো আর কোনো সেবাও নাও থাকতে পারে। এমন মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে তার সেবা দেওয়ার সুযোগ হয় না। অনেক টাকার মালিক কিন্তু সেবা দেওয়ার সুযোগ হয় না। অনেক মানুষ আছে ব্যাংক ব্যালেন্স আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়েছে এমন জায়গায় তার ছেলেও নাই, তার মেয়েও নাই, তার স্ত্রী পরিবারের কোন লোকজন তার সাথে নাই, দুর্ঘটনায় কবলিত হয়েছে, কোটি কোটি টাকা ব্যাংকে থাকার পরেও চিকিৎসা দেওয়ার সুযোগ তার হয় নাই, দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আপনি যখন অসুস্থ হবেন, চিকিৎসা সেবা নাও পাইতে পারেন, চিকিৎসা দেওয়ার সুযোগ নাও থাকতে পারে, এজন্য হজটাকে খুব দ্রুত করে দেন। আমার ভাইয়েরা, হজের ব্যাপারে অসংখ্য কথা। এখন হজ যে আমরা করব, এই হজের জন্য হজের ফরজ, হজের ওয়াজিব, এরপরে হজের সুন্নাত, এগুলো আমার জানা দরকার। হজের ফজিলত জানা দরকার। হজ করলে কি হবে? হজের 12টি ফজিলত আছে, তার ভিতরে কোন কোন জিনিসের ফজিলত পাওয়া যাবে এগুলো আমার শোনা দরকার। আর হজের যে মৌলিক বিষয় আমরা জানবো, সেটা হলো কয়টি জায়গায় কোথায় কোন কাজের মাধ্যমে হজগুলো আমার জন্য ফরজ করা হয়েছে, কি আমল আমি সেখানে করব। হজের সহজ পদ্ধতি, একদম সহজ কথা, 5 স্থানে 5 জায়গায় 5 দিনে 9টা কাজ করাকে হজ বলে। যারা হজে যাব আমরা খুব খেয়াল করে নেব, আপনার নকশা মেমোরিতে রেখে দেন, কাজ করতে খুব সহজ হয়ে যাবে। 5 স্থানে অর্থাৎ 5টি জায়গায় 5টা দিন 9টা কাজ করাকে হজ বলে। 5টা জায়গায় কোথায়? 1 নাম্বার হলো মিনা, 2 নাম্বার হলো মুজদালিফা, 3 নাম্বার হলো আরাফা, 4 নাম্বার হলো জামারাত, 5 নাম্বার হলো বাইতুল্লাহ কাবা। এই 5 জায়গায় অবস্থান থাকা, যাওয়া, এটার নাম হজ। এখন 5 দিন কখন? জিলহজ মাসের 5 দিন, জিলহজ মাসের 5 দিন। হজ শুরু হয় 8 তারিখ থেকে, 8, 9, 10, 11, 12, এই 5 দিন জিলহজ মাসের 5 দিন কাজ করা লাগবে। এই 5টা দিন তাকে নির্ধারণ থাকতে হবে। 9টি কাজ হজের জন্য জরুরি। কাজ হবে 9টি, দিন হলো 5 দিন, সময় হলো 5, স্থান হলো 5 জায়গা, আর আপনার কাজ হবে 9টি। কি কি 9টি কাজ? তার ভিতরে 3টি কাজ হলো ফরজ। হজের ফরজ কয়টি? 3টি। 1 নম্বর হলো ইহরাম বাঁধা, যে আমরা সাদা কাপড় যে পরব, দুনিয়ার জীবনের পোশাক আদি ফেলে সাদা কাপড় পরিধান করা। এই সাদা কাপড়টা কেন পরে ইহরামের কাপড় পরা হয়? উলামায়ে কিরাম লেখেন, এটা মৃত্যুর সাথে সাদৃশ্য রেখে সাদা কাপড় পরা হয়, সেলাইবিহীন। তবে হ্যাঁ, যদি সেলাই দিয়েও কোনো কাপড় পরে হজ হবে না এমন না, সাদা কাপড় ইহরামের জন্য জরুরি। তাহলে 1 নম্বর হলো হজের ফরজ ইহরাম বাঁধা। 2 নম্বর হলো আরাফায় অবস্থান করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ কাকে বলে? বলেন, আরাফার ময়দানে অবস্থান করার নামই হজ। তাহলে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। আর 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারত, এই 3টি হলো হজের জন্য ফরজ। হজের 6টি কাজ আছে ওয়াজিব, যেটা করতে হবে
যদি না করে তাহলে সেক্ষেত্রে তার বদলায় একটা জরিমানা আছে, জরিমানাটাকে ইসলামের ভাষায় দম বলে, অর্থাৎ একটা কুরবানি দিয়ে দিতে হবে। আপনার যদি 6টি জিনিসের কোনো একটা মিস্টেক হয়ে যায়, আপনি পালন করতে পারেন নাই, তাহলে এটা শুধরানোর জন্য, সহি করে নেওয়ার জন্য আপনাকে দম দিতে হবে, একটা কুরবানি দিয়ে দিলে সেটা শুধরায় যাবে। সেই 6টি কাজ কি কি? 6টি হলো, একটা হলো মুজদালিফায় অবস্থান করা, একটা হলো কঙ্কর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ যেটাকে বলে, তারপরে কুরবানি করা, এরপরে হলো আপনার মাথা মুন্ডানো, নারিয়া করে দেওয়া অথবা চুল ছোট করে দেওয়া। দুই মাসালা শরীয়তে পাওয়া যায়, মাথা নারিয়াও করতে পারেন অথবা চুল ছোটও করতে পারেন। এটাকে ইসলামের ভাষায় হালাল বলে। কুরবানি করে দেওয়ার পরে আপনার মাথা মুন্ডানো, এটাকে হালাল বলা হয়। এরপরে সাই করা। সাই হলো আপনার ওই তাওয়াফ যে জায়গাটা আছে, এই জায়গার পরে একটি জায়গা আছে যেটাকে আমরা দুইটা পাহাড়ের মধ্যবর্তী একটা জায়গা বলে থাকি, ওই জায়গাটাকে দৌড়ানোর নাম হলো সাই। সাই আরবি শব্দ যার অর্থ হলো চেষ্টা করা। হ্যাঁ, ব্যাখ্যা হলো এরকম, স্বাভাবিক হাঁটার চেয়ে একটু জোরে হাঁটার নাম হলো সাই। স্বাভাবিক পথ চলা যেটা আছে এর চেয়ে একটু জোরে গতিতে, দ্রুত গতিতে হাঁটার নাম হলো সাই। এই জায়গার ভিতরে সাই করা। এরপরে হলো বিদায়ী তাওয়াফ। হজের কাজ শেষ করার পরে আপনি যখন চলে আসবেন তখন কাবা ঘরে একটা তাওয়াফ লাগায়, এটার নাম বিদায়ী তাওয়াফ বলা হয়। এই 6টি কাজ হলো হজের জন্য ওয়াজিব। যদি কোনো একটি বাদ করে দেয় তাহলে আপনাকে একটা কুরবানি দিয়ে দিতে হবে। এখন হজ কয় প্রকার? হজ হলো 3 প্রকার। হজের প্রকার আছে, আমরা তো মনে করতেছি হজ মানে বাস করলেই হয়ে গেল। হজের প্রকার আছে। হজ হলো 3 প্রকার। এক নম্বর হলো হজ্জে ইফরাদ। এক প্রকারের হজ্জের নাম হলো হজ্জে ইফরাদ। কোনটা? হজ্জে ইফরাদ হলো মিকাত থেকে ইহরাম বা উমরা না করে যদি কোনো মানুষ হজ শুরু করে দেয়, মিকাত থেকে আপনার ইহরাম এবং উমরা না করে যদি কেউ হজ করে, তাহলে একে, এই ব্যক্তির নাম হলো আরবি ভাষায় মুফরিদ। আরবি ভাষায় তাকে বলা হয় মুফরিদ। এই যখন হজকে আসবে এই হজের নাম হলো হজ্জে ইফরাদ। 2 নম্বর হলো হজ্জে কিরান। হজ্জে কিরান বলা হয় হজ উমরা একই সাথে কোনো ব্যক্তি নিয়ত করলো, হজও করবে উমরারও নিয়ত করেছে, এই ব্যক্তি যে হজটা করবে তার নাম হলো হজ্জে কিরান। আরেকটা হজের নাম হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হলো মিকাত থেকে ইহরাম বা উমরা করার নিয়ত করে মক্কায় পৌঁছার পরে যে ব্যক্তি ইহরাম করে সেই ব্যক্তি যখন হজ আদায় করবে তাকে হজ্জে তামাত্তু বলে। হজ্জে তামাত্তু হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো। বাংলাদেশী মানুষের জন্য হজ্জে তামাত্তুটা হলো সবচেয়ে বেশি ভালো। এক নজরে আমরা দেখব হজের কোন দিন কোথায় কোন কাজগুলো আমাকে করতে হবে। হজের কোন দিন কোথায় কোন কাজগুলো আমাকে করতে হবে, এটা সিরিয়াল মেইনটেইন করলে আপনার জন্য সহজ হয়ে যাবে। হজ্জের তামাত্তু যেভাবে আপনি করবেন এটা নিয়মটা শুনে নেব। এক নম্বর হলো যে সর্বপ্রথম যে কাজটা আমার হজের জন্য সেটা হলো ইহরামের জন্য, অর্থাৎ উমরার জন্য ইহরাম বাঁধা। এক নম্বর কাজ হলো উমরার জন্য ইহরাম বাঁধা। 2 নম্বর হলো উমরার তাওয়াফ করা। উমরা যখন আপনি করবেন তখন তাওয়াফ করে নেবেন। 3 নম্বর হলো সাফা মারওয়ার মাঝখানে সাই করা, যেটা আমি একটু আগে বললাম। 4 নম্বর হলো মাথা মুন্ডানো বা চুল ছোট করা। 5 নম্বর কাজ হবে 8ই জিলহজে হজের জন্য ইহরাম বাঁধা। 8 নম্বর কাজে চলে আসছে, 5 নম্বর কাজে চলে আসছে। 6 নম্বর হলো মিনায় রাত্রি যাপন করা। মিনায় যে বড় একটা জায়গা, এখানে রাত্রি যাপন করা। 7 নম্বর হলো 9ই জিলহজ আরাফায় অবস্থান করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হজ বলেছেন, আরাফার ময়দানে অবস্থান করার নামই হলো হজ। 8 নম্বর হলো মুজদালিফায় রাত্রি যাপন করা। 9 নম্বর সিরিয়াল কাজ হলো 10ই জিলহজে বড় জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করা। যেখানে আপনি পাথর ফেলবে, নিক্ষেপ করবেন, ওই জায়গাটার নাম হলো জামারা। এটা 3টা আছে, একটা হলো ছোট, আর একটা মাঝারি, আর একটা বড়। তাহলে প্রথম যে আপনি পাথর নিক্ষেপ করতে যাবেন, এটা শুরু হবে সর্বপ্রথম দিন হলো বড় জামারা, যেটা সেখানে পাথর মারতে হবে। এটা হলো প্রথম দিনের কাজ। এটা হলো 9 নাম্বার 10ই জিলহজ। এরপরে 13 নাম্বার হলো সাই করা। 14 নাম্বার হলো আবার মিনাতে রাত্রি যাপন করা। 15 নাম্বার হলো কঙ্কর নিক্ষেপ করা, মানে আবার পাথর মারতে যাবে। পাথরটা কেমনে মারবেন? প্রথম ছোট, এবার তারপরে মাঝারি, তারপরে বড়। এবার উল্টা শুরু হয়ে গেছে। এরপরে 17 নাম্বার মিনাতে রাত্রি যাপন করা। 18 নাম্বার
14 নম্বর হলো মিনাতে রাত্রি যাপন, 15 নম্বর হলো কঙ্কর নিক্ষেপ, এরপরে 16 নম্বর হলো মিনাতে রাত্রি যাপন, 17 নম্বর হলো আবার কঙ্কর নিক্ষেপ। তিনবার আপনাকে পাথর মারতে হবে। সিরিয়ালটা হলো তিনবার আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে। 18 নম্বর আবার মিনাতে আপনি রাত্রি যাপন করবেন, 19 নম্বর হলো আবার কঙ্কর নিক্ষেপ করবেন, 20 নম্বর হলো বিদায়ী তাওয়াফ করবেন। এই 20টা তালিকা যদি কারো মনে থাকে সিরিয়াল মেইনটেইন করা, তাহলে তার আমলগুলো করা একদম সহজ হয়ে যাবে। এগুলো কাজের কাজগুলো। এখন কথা হলো, যারা আমরা হজে যাব, হজের ব্যাপারে মূল কথাগুলো আমরা শুনে নিয়েছি। হজের ফরজ, হজের ওয়াজিব, হজের কিছু সুন্নতও আছে। হজের সুন্নতগুলো অনেক গুরুত্বপূর্ণ সুন্নত। হজের সুন্নত হলো 1 নাম্বার ইহরাম করার আগে গোসল করে নেওয়া। যদি কোনো ব্যক্তি গোসল করে নেয় তাহলে এটা হজের সুন্নত আদায় হয়ে গেল। 2 নাম্বার হলো পুরুষদের জন্য সাদা কাপড় পরিধান করা, এটা সুন্নাত। যদি অন্য কোনো কালার কাপড় পরে তাহলে ইহরাম হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। পুরুষদের জন্য সাদা কাপড় ইহরাম বাঁধা। আর মহিলারা যে কোনো পোশাক তারা পরিধান করতে পারবে, তবে জাওয়ায়েজ তরিকার পোশাকটা হলো শালীন পোশাক হতে হবে। আমাদের দেশে জিন্সের প্যান্ট আর গেঞ্জি এই দুইটা বুঝতে পারেন, গেঞ্জি আর জিন্সের প্যান্ট। এখন তো মেয়েরা জিন্সের প্যান্ট পরে, এটা এখন তাদের সবচেয়ে নামি দামি পোশাক। যেই বাবার সন্তান, যেই মেয়েটা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বাবার সামনে দাঁড়ায়, আমার বলতে লজ্জা করে এটা কি বাবা না কোনো হাইওয়ান। আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে আপনার সামনে দাঁড়াইলো, একটা দিনও আপনি বলতে পারেন না যে এই পোশাকটা পরা যাবে না। কিনে দেয়, এমন বাবাও আছে কিনে দেয়। এজন্য মেয়েরা যখন হজে যাবে, উমরাতে যাবে, শালীন পোশাক পরবে, যেটাকে ইসলামের ভাষায় ঘোলা ঢিলা পোশাক পরতে হয়। একজন আবিজ্ঞ আলেম লিখছিলেন যে অনেক দোয়া করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ মেয়েদের পোশাকটা যদি একটু ঢোলা হতো। তো সেই সময় দেখা গেল যে মেয়েরা চুস পায়জামা পরতো, পায়জামাটা অনেক লম্বা হতো আর পায়ের নিচ দিকে কুচি কুচি করে রেখে দিত আর কি, দেখতে ভালো লাগতো মনে করতো তারা। এত চিপা যে বডি যদি তার ওই পাটা যদি হয়ে থাকে 10 ইঞ্চি, তো যাই পায়জামা বানাইছে 9 ইঞ্চি, আর 1 ইঞ্চি এর ভিতরে ঘুষে দিয়ে আঞ্চলিক ভাষা বললাম, মানে এত টাইট। একজন বিজ্ঞ আলেম বলেছিলেন, আল্লাহ যদি মেয়েদের পোশাকটা ঢোলা হতো কতই না ভালো হতো। তো আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু আরেকটা আবার পরিবর্তন হয়ে গেছে। সেটা হলো নিচে ঢোলা পায়জামা পরে, কি যেন পরে এটা, লুঙ্গি, নাম তো জানি না, প্লাজো পরে, মানে এক পাড়ি গুলো 3 জন ঢোকা যাবে এরকম ঢোলা পরে, কিন্তু ওর উপরে পরে গেঞ্জি। একটা ধর্ম করেছে আর একটা উল্টা হয়ে গেছে, উল্টা সমতুলের রাম। এক ব্যক্তি নাকি ঘোড়ায় চড়তে চাইছে, ইচ্ছা যে ইস আমার জীবনে যদি একটা ঘোড়া পাইতাম তো তার উপরে সওয়ার হতাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, কোরআন হাদিস না, তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা কবরের পাশে গেছেন। কবরের পাশে গিয়ে দেখেন যে কবরের জায়গা থেকে আপনার একটি ঘোড়া, এই কবরের পাশে একজন পুলিশ দাঁড়িয়ে কবরে কি যেন করতেছে। তো আল্লাহ তাআলার কি ইচ্ছা, যেই বাহনে যেই ঘোড়াটির উপরে সে সওয়ার হয়ে আছে, ঘোড়া মানে ঘুড়ি মহিলা, এই ঘুড়ি ওই কবরের স্থানে দাঁড়িয়ে থাকতে হঠাৎ করে সে বাচ্চা পোশাক করছে। এখন বাচ্চা যখন পোশাক করছে, ছোট ঘোড়ার বাচ্চা, ঘুড়ির বাচ্চা, এটা নিয়ে যাবে কেমনে? তো ওই লোক, যে ব্যক্তি ঘোড়ায় চড়ার ইচ্ছা ছিল, সেই ব্যক্তি ওই রাস্তা দিয়ে হাঁটতেছিল। পুলিশ ওই ব্যক্তিকে দেখে, আসো এদিকে আসো, আসতে পুলিশের অভ্যাসটা থাকে আর কি। আসার পরে 2 ধমক দেওয়ার পরে বলছে, এই ঘোড়ার বাচ্চা কারে নাও। সে চিন্তা করতে, সর্বনাশ, ঘোড়ার বাচ্চা আমার কারে নিতে পারে। তা সে একটু আমতা আমতা করতেছে, মানে নেওয়ার ঘোড়াটা ইচ্ছা করতেছে না। বলেন তো, ঘোড়া এইমাত্র বাচ্চা দিছে আর সেটা ঘাড়ে উঠাইতে বলে লাগতেছে কেমনটা? তবে নাও, নিচ্ছে না, হাতে যা ছিল এরপরে দিছে 2টা, তো ঘোড়ার বাচ্চা এবার ঘাড়ে দিছে। তো এবার ওই পুলিশ ঘোড়ার উপরে সওয়ার হয়ে আগে আগে যায় আর বাচ্চাটা ঘাড়ে নিয়ে গিয়ে পিছনে পিছনে যায় আর বলে, উল্টা সমঝিলি রাম, উল্টা সমঝিলি। তার মানে সে হিন্দি ভাষায় বলতেছে, হে খোদা, তুই তো আমার দোয়াটা উল্টা বুঝলি। আমি তো চাইছিলাম ঘোড়ার উপরে সওয়ার হবে, ঘোড়ার উপরে আমার চড়ার ইচ্ছা ছিল, এখন তো উল্টা হয়ে গেছে, ঘোড়াই আমার উপরে সওয়ার, উল্টা হচ্ছে। আমার ভাইরা,
তো ওই হকানি আলেম দোয়া করেছিলেন আল্লাহ মেয়েদের পোশাকটা যেন ঢোলা হয়ে যায়। ঢোলা হয়েছে ঠিকই, কিন্তু উল্টা হয়ে গেছে, নিচে পড়ে ঢোলা আর উপরে পড়ে গেছে। যে বাবা মার সন্তানগুলো দুনিয়াতে আপনি বেঁচে থাকার পরে আপনার মেয়ে এই পোশাক পরে, খুব ভালো করে মনে রাখবেন, দুনিয়ার জীবনে যেমন ক্যামেরার ভিডিও আছে, আল্লাহ তাআলার কাছে এরকম ক্যামেরার ভিডিও আছে, সেগুলো হাসিল ময়দানে দেখানো হবে আর আপনাকে প্রশ্ন করা হবে। বুঝছিলেন? কোনো জবাব দিতে পারবেন। এজন্য পুরুষদের সাদা পোশাক আর মেয়েদের হলো শালীন পোশাক। মেয়েদের যে কোনো পোশাক সে পরতে পারবে, হজের ব্যাপারে কিন্তু পোশাকটা যেন শালীন হয়। আমরা কোন পোশাককে শালীন মনে করি একটু চিন্তা করে দেখবো। আমার আপনার প্যান্টটা যদি জিন্সের প্যান্ট আর গেঞ্জিকে শালীন মনে হয়, তাহলে আমার মাথা যেমন নষ্ট, আমার চিন্তা চেতনাও তেমন নষ্ট। শালীন পোশাক গুলোকে বলা হয়। এরপরে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাকে তালবিয়া বলে, এগুলা সুন্নাত। 4 নাম্বার হলো মিনায় অবস্থান করা 8ই জিলহজের দিন, দিবাগত রাতে। 5 নাম্বার হলো কঙ্কর উপরে দোয়া করা, কঙ্কর নিক্ষেপের পরে একটা দোয়া আছে, দোয়াগুলো পাঠ করা। 6 নাম্বার হলো তাওয়াফে কুদুম। তাওয়াফে কুদুম কাকে বলে? কিরানা ইফরাদ হজ যারা করবে, এই দুইটা মিলার যাদের হজ, তারা তাওয়াফ করবে, এটাকে তাওয়াফে কুদুম বলে। তার মানে হলো আগমনী তাওয়াফ, বাংলা ভাষায় বলে আগমনী তাওয়াফ। আপনি যে সেখানে প্রথম অবস্থান করলেন, গেলেন, এই ক্ষেত্রে একটা তাওয়াফ আপনাকে করতে হয়। এই তাওয়াফের নাম হলো তাওয়াফে কুদুম, যাকে বাংলা ভাষায় আগমনী তাওয়াফ বলা হয়। আমার ভাইরা, এগুলো হলো হজের বিষয়। যদি আপনি এগুলো পালন করেন তো হজ যথাযথ আদায় হইল, আর যদি এগুলো পালন না হয় তো হজ যথাযথ আদায় হলো না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সুন্দর মাসআলাগুলো বুঝে, সুন্দর নিয়মগুলোকে সামনে ফলো করে হজ যথাযথ করার তৌফিক দান করেন বলি আমিন।